ওয়াও, জাস্ট সি। আই থিঙ্ক এখন স্পষ্ট দেখা যাচ্ছে একদম। ওয়াও, জাস্ট এটা কি আসলে অ্যাকচুয়ালি কি প্রজাতি, এত কাছ থেকে দেখা। আসসালামু আলাইকুম, মুসাফির পেজ থেকে আবারও আসছি স্কটল্যান্ডের গ্লাসগোতে আরও একটা জায়গা। এই জায়গাটা হচ্ছে নাম হচ্ছে এমএনডিএস থিম পার্ক। সো এটা কিন্তু একটা থিম পার্ক, এখানে অনেক রাইড আছে। এখানে এসেছিলাম আমরা রাইডে চড়তে, কারণ আমার অনেক শখ, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইডে চড়বো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রাইডটা বন্ধ, কারণ এখানে শুধুমাত্র উইকেন্ডে হচ্ছে এটা খোলা থাকে, যেহেতু মানুষজন কম হয় অন্যান্য সময়। সো অনলি উইকেন্ডে হচ্ছে এখানে হচ্ছে আপনার রাইডগুলোতে ওপেন থাকে। সো অবশ্যই যদি এখানে কখনো স্কটল্যান্ডে আসেন, এমএনডিএসে যদি আপনি এই থিম পার্কে যদি ঘুরতে আসেন, অবশ্যই শনি অথবা রবিবার উইকেন্ডে আসবেন, না হলে কিন্তু আমাদের মতো ডজ খেয়ে যেতে হবে। কিন্তু আরও একটা অপশন এখানে আছে, অ্যামাজোনিয়া। সো এটা হচ্ছে একটা অ্যানিমেলের জগৎ। সো আমরা পশু পাখি দেখতে যাব, কি পশু আছে না আছে। আমরা টিকিট কেটেছি 7.5 পাউন্ড করে হচ্ছে পার পার্সন, খুব বেশি না। সো কমের মধ্যেই আছে। সো আমরা একটু অ্যানিমেল দেখবো, যদিও অ্যানিমেল দেখার খুব বেশি ইচ্ছা আমার নাই। তারপর ভাবলাম বিদেশের অ্যানিমেলগুলো যদি একটু ডিফারেন্ট হয় ওরা, সেটা দেখার জন্য আমরা যাচ্ছি ভেতরে। আর যাওয়ার পথে আমি আপনাদেরকে রাইডগুলো একটু দেখিয়ে দিয়ে যাবো, যেখানে কেমন রাইড আছে, একটু জাস্ট বন্ধুগুলোই দেখাবার, কিছু করার নেই। আমরা ভিতরে ঢুকছি। অ্যামাজোনিয়াতে ঢুকলাম, সেখানে কি কি ধরনের পশু আছে সেটা আমরা দেখবো, অ্যানিমেলগুলো দেখবো। শুরুতেই চোখে পড়লো, দেখেন এটা কি, আই ডোন্ট নো, খুব ডিফারেন্ট লাগতেছে, মানে খুবই সুন্দর জিনিস। হাই, খুব ইন্টারেস্টিং একটা পশু, মানে জানি না কি এটা। ও এখানে লেখা আছে মানকি, বাট একটা ডিফারেন্ট প্রজাতির আর কি, গোয়েলডিস মানকি, পুরাই ডিফারেন্ট। আসলে এখানে ঢোকার পরে লস হয়নি, কারণ এই ধরনের মানকি আমি বাংলাদেশে কখনো দেখি নাই, ইন্ডিয়াতেও দেখি নাই, সৌদিতেও দেখি নাই, কোথাও দেখি নাই। সো এটা আমার জন্য ঠিক আছে। সো নেক্সট কি আছে সেটা একটু দেখবো সেকেন্ড রাতে। সো এখানে এখানে কিছু একটা আছে, মেবি মাকড়সার মতো। ও, ওই যে দেখা যাচ্ছে এখানেও আছে, ওই যে। আমি জানি না আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে ককরোচেস। তেলাপোকাকেও যদি এভাবে যদি মিউজিয়ামে সাজিয়ে রাখা হয়, কি ভাগ্য ওদের। আর এগুলো মানুষ দেখতে আসে, এটা ভালো লাগলো না। দেন এই যে দেখেন, দেখেন কত কিউট, পুরাই ডিফারেন্ট। এদের খাবার দেয়, কত সুন্দর প্রজাতির মাছ দেখতে পাচ্ছেন। একটু দেখাই আপনাদেরকে, এই যে। তো আমার মনে হয় 7.5 পাউন্ড খরচ করে এখানে আসাটা লস না। অনেক ধরনের মাছ এখানে দেখা যাচ্ছে, আবার হাঁস উঠতেছে, বাহ, খুব মজা করতেছে তারা, পানি। ওয়াও, মানে এরা খেলাধুলা করতেছে, সম্ভবত প্রতিযোগিতা, বুঝছেন, দৌড় প্রতিযোগিতা করতেছে। নাইস। তারপর আমি একটু ওই পাশে যাই, এই পাশটা তো দেখলাম, এই যে এখানেও মাছ আছে, কত সুন্দর কিছু করতেছে। নাইস। এটা কি ধরনের পাখি দেখেন, পুরাই ডিফারেন্ট, মানে আমি এগুলো বাংলাদেশ কোথাও দেখিনি। ও মাই গড, এই যে মেইন জিনিস দেখেন, কত বড় সাপ, কতটুকু স্পষ্ট দেখতেছেন আমি জানি না। পোকা, এইসব পোকা আমাদের দেশে এমনিতেই ঘুরে বেড়ায়, আর এগুলো এখানে জাদুঘরের মতো সাজিয়ে রাখছে, কি ভ্যালু এদের। ওই যে একটা ব্যাংক, নড়ে চড়েও না, না নড়লে তো টাকা উসুল হবে না। বাহ, মাছ
দেখলাম। Just look at this. Wow, just এটা কি আসলে অ্যাকচুয়ালি কি প্রজাতি? এত কাছ থেকে দেখা যাচ্ছে, মানে এমন কেন? আমি এইরকম কখনো দেখি নাই। আর কি সুন্দর কাছে আসতেছে এরা। হয়তো গ্লাস না থাকলে আমাকে হয়তো ধরতো। ওয়াও, জাস্ট সো কিউট। কি প্রজাতির সাপ জানি না, ভেতরে লুকিয়ে আছে। ডাক দিচ্ছি কিন্তু নড়তেছে না, চড়তেছে না। এগুলো সারা বছরই ঘুমায়, সারা মাসেই ঘুমায়, যখন ক্ষুধা লাগে উঠে খায়। ওই একটা দেখা যাচ্ছে, আরো কিছু দেখায়। এই যে একটা সাপ তাকিয়ে আছে কিন্তু নড়তেছে না। আমি বুঝি না আসলে, এটা প্রায়ই আমি দেখি যে সাপগুলো কেন নড়ে না, নড়ার টাইম কখন হয়। এই যে একটা, কি ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে। পাখিটা দেখেন, আই থিঙ্ক এখন স্পষ্ট দেখা যাচ্ছে একদম। সো নাইস। সামনে আরো কিছু ডেঞ্জারাস। একটু নড়েও না, চড়েও না। টেগু, হোয়াইট টেগু। হাই। ওয়াও, জাস্ট সি। ওরা কাছে আসতেছে, মানে কত ইন্টারেস্টিং। হ্যালো, কাম কাম কাম। এটা খুব মানুষ ফ্রেন্ডলি মনে হচ্ছে। কতটা কাছ দিয়ে যাচ্ছে, ডাকতেছে পর্যন্ত। এখানে দেখেন স্নেক। তো দেখতেই পাচ্ছেন, এখানে দেখালাম অ্যানিমেলগুলো। এগুলো আসলে ইউনিক অ্যানিমেল। এখানে বাঘ, ভাল্লুক, সিংহ এগুলো কিছু পাবেন না। খুব অল্প কিছু পাখি, পশু পাখি আছে যেগুলো খুবই ইউনিক এখানে, মানে এগুলো কোথাও পাবেন না আপনি, আমার মনে হয়। তো এর জন্য 7.5 পাউন্ড দিয়ে এখানে আসাটা আসলে আমার মনে হয় লস কোনো প্রজেক্ট না। এটা ভালো, কারণ এখানে আপনি এমন কিছু দেখবেন যেগুলো আপনি কোথাও দেখেননি। সো আমি একটু রাইডগুলো আপনাদেরকে দেখাবো। রাইড দেখে আমি এই ভিডিওটা শেষ করব। আসলে রাইডগুলো সব বন্ধ। তো আমি এখানে আছি উইকেন্ড পর্যন্ত, শনিবার পর্যন্ত আছি। শনিবারে রাইডগুলো খোলা থাকে। যদি সুযোগ পাই আমি অবশ্যই এসে রাইডগুলোতে চড়বো। সো রাইডগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখি আমি ভিডিওটা শেষ করবো ইনশাল্লাহ। চলেন রাইডগুলো দেখি। তো যদি এই পার্কটা বন্ধ, আমার খুব কষ্ট লাগতেছে, এটার জন্যই আসা। এই যে রাইডগুলো, ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে, যদি ভাগ্যে থাকে ইনশাল্লাহ আসবো। সো অনেক ধরনের রাইড এখানে আছে, দেখতেই পাচ্ছেন। সো আমি ট্রাই করব শনিবার আসার জন্য। সো যতটুকু আমার সাধ্যে আছে আমি খুব ভালো ভালো জিনিসগুলো ভিডিও করলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি এই ভিডিওগুলো থেকে আপনারা অনেক এনজয় করতে পারবেন। সো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, আমি অনেক দূর থেকে এসে ভিডিওগুলো করেছি, সো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আর হচ্ছে আমার পেজে লাইক দিয়ে রাখবেন, যাতে নতুন নতুন আরও অনেক ইন্টারেস্টিং ভিডিওগুলো আপনারা হচ্ছে দেখতে পারেন। সো সেই পর্যন্ত ভালো থাকবেন। আজকে এখানে আমি ব্লগ শেষ করছি। আবার কালকে আমি কোনো একটা নতুন জায়গায় যাব, স্কটল্যান্ডের, সেটার ভিডিও করব। এখনও আমি জানি না কোথায় যাব, ডিসিশন নেইনি। সো আমি আগেই বলছি না। সো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আরও ভালো কোনো জায়গায় আমরা গিয়ে হাজির হব। সেই পর্যন্ত সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।